জয় শ্রীরাম, জয় জয় হনুমান। প্রিয় বন্ধুরা, হনুমান চল্লিশার বাংলা অর্থ বাঙালি ভক্ত বা বাঙালি পাঠকের মনে জ্ঞানের আলো জ্বালাবে ও মানসিক দৃঢ়তা প্রদান করবে। হনুমান চল্লিশা পাঠ করার উপকারিতা সম্বন্ধে আজকে সম্পূর্ণ ব্যাখ্যা করব, তবে একদম শেষে আলোচনা করব। হনুমান চল্লিশা ভগবান হনুমান ভক্তদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় এবং প্রায় প্রার্থনা বা ধ্যানের একটি রূপ হিসেবে জপ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা পাঠ করলে শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। আবার অনেক সময় দেখা গেছে যে ভক্তরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করে থাকেন। হনুমান চালিসা বাংলায় পাঠ করলে ভক্তের মন ও দেহের বিকাশ ঘটে এবং মনে শান্তি আসে। এই পাঠ আকস্মিক হিংসাত্মক চিন্তাগুলিকে প্রতিরোধ করে, শান্তি ও সম্প্রীতির প্রচার করে। তো আজকে হনুমান চালিসার কিছু মন্ত্রের বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি হনুমান চালিসা বাংলায় পাঠ করা শুরু করেন, তার আগে অবশ্যই এই জিনিসটা জেনে নিন, হনুমান চালিসা মহাকবি তুলসীদাস রচনা করেছেন এবং তিনি পবনপুত্র হনুমানজিকে এটি উৎসর্গ করেছেন। কবি তুলসীদাস তার নিজের ভক্তি নিবেদন ও প্রার্থনা করেছেন বিপদ সংহার হনুমানজির কাছে, তাই শেষে নিজের নামও উল্লেখ করেছেন। অতএব আপনি যে হনুমান চল্লিশা বাংলায় পাঠ করবেন, সেটাকে আপনার তরফ থেকে হনুমানজিকে নিবেদন করতে হলে সর্বশেষে কবি তুলসীদাসের পরিবর্তে নিজের নাম উল্লেখ করে হনুমানজির জয় জয়কার ও প্রণাম করবেন। তো চলুন হনুমান চল্লিশার প্রথম যে চোপাই, বাংলা চোপাই যাকে আমরা বলি, সেই অর্থ আপনাদের সামনে তুলে ধরি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উপাজগর। অর্থাৎ জ্ঞান ও গুণের সাগর হনুমানের জয়, তিন জগতের জাগরণকারী বানর বীরের জয়। দ্বিতীয় যে শ্লোকটি আছে তা হলো, দ্বিতীয় যেই মন্ত্রটি আছে হনুমানজি বা চোপাই যাই বলুন না কেন, রামদূত অতুলিব বল ধামা, অঞ্জনী পুত্র পবনদূত নামা। অর্থাৎ রামের দূত অতুলনীয় শক্তি এবং গতিসহ অঞ্জনীর পুত্র বাতাসের বংশ বলে পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমিত নিবার সুমতিকে সঙ্গী। শক্তিশালী ও বলিষ্ঠ দেহের সাথে পরাক্রমশীল বীর, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায়কে তোমাকে মেলে। কাঞ্চন বারণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডান কুঞ্চিত কেশা। সোনালি রং এবং সুন্দর পোশাকে সজ্জিত, সঙ্গে কানের দুল ঝোলানো এবং কোকড়ানো চুল। হাতভ্রুজ ওই ধ্বজ্বা বিরাজয়, কান্ধে মুঞ্জ জানিউ সাজে। অর্থাৎ হাতে ব্রজ ও পতাকা নিয়ে শোভিত, কাঁধ ও কোমর জুড়ে একটি পবিত্র সুতা পরা। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ ও মহাজগবন্দন। ভগবান শঙ্করের পুত্র এবং কেশরীর আনন্দ, সেই পরাক্রমশীল যার মহিমা সারা বিশ্বে প্রশংসিত হয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। কে জ্ঞানী গুণী এবং অতি চাতুর, কে রামের কাজ করতে ব্যাকুল হবে না। প্রভু চরিত্র শুনিব কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী করে শ্রবণ, তাদের মন রাম, লক্ষ্মণ ও সীতার প্রেমে হয় পরিপূর্ণ। সূক্ষ্ম রূপ ধরি সিয়াহি দিখাবা, বিকট রূপ ধারি লঙ্ক জরাবা। তুমি ক্ষুদ্র রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছ, আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কানগরীকে উড়িয়েছ। ভীম রূপধারী অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। ভীমের ন্যায় বিশাল রূপে তুমি অসুরকে নাশ করো, ভগবান রামের সব কাজ তুমি একমাত্র করতে পারো। লাই সঞ্জীবন লক্ষ্মণ জিয়াই, শ্রী রঘুবীর হরষি উড়ো লাই। সঞ্জীবনী এনে তুমি লক্ষ্মণকে পুনর্জীবন দিয়েছ, ভগবান রামের হৃদয় সুখে পূর্ণ করেছ। রঘুপতি কিন্ভি বহুত বদাই, তুম মম প্রিয় ভরত সম ভাই। অর্থাৎ রঘুপতি ভগবান রাম ভরতকে খুব প্রশংসা করেছিলেন, তুমি ভরতেরই মতো তেনার পরম প্রিয় ভ্রাতা। সহস্র বদন তুম্হারো যশ গাবই, অস কহি সিপ্রতি কণ্ঠ লাগাবই। হাজারো মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয়, এই বলে প্রভু রাম তোমাকে আলিঙ্গন করেন। সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শরত সহিত আহিষা। স্রষ্টা ব্রহ্মা সনকা মুনি নারদ সকলে তোমার যথাযথ মহিমা বর্ণনা করতে ব্যর্থ। রাম কুবের দিকপাল জঘাংতে, কবি কবিদ কহি শাকে কহাংতে।
কবি এবং পণ্ডিতরা ইত্যাদি এমনকি যমরাজ, কুবের এবং দিকপালের মতো দেবতারাও হনুমানের মাহাত্ম্য বর্ণনা করতে ব্যর্থ। তুম উপকার সুগ্রীবাহি কিন্ভা রাম মিলায় রাজপদ দিনভা। তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছ, তাকে শ্রীরামের সাথে একত্রিত করে রাজকীয় সিংহাসনে স্থাপন করেছ। তুমহারো মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জাগ জানা। তোমার ভগবান রামের উপদেশ বিভীষণ মানে, লঙ্কার অধীশ্বর রাবণ ভয় সম্পর্কে সমস্ত বিশ্ব জানে। युग सहस्र যজন পর ভানু, লীল্যৌ তাহি মধুর ফল জানু। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবকে দেখে ভুল করে তারে মিষ্টি ফল ভেবে গ্রাস করেছিলে। প্রভু মুদ্রিকা মৈলি মুখ মাহি, জলাধি লঙ্ঘি গায়ে আচার্য নাহি। প্রভু রামের আংটি মুখে নিয়ে তুমি নির্দ্বিধায় সমস্ত বাধাকে তুচ্ছ করে সাগর পাড়ি দিয়েছিলে। দুর্গম কাজ জগতকে যেতে, সুগম অনুগ্রহ তুমহৃ তেতে। দুর্গম কাজ যা পৃথিবীতে কেউ সম্পন্ন করতে পারে না, তা তোমার অনুগ্রহে সহজ সরল হয়ে যায়। রাম দুয়ারে তুম রখবারে, হোত না আজ্ঞা বিনু পৈসারে। প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী, তোমার আজ্ঞা ছাড়া কেহ না প্রবেশ করতে পারে। সব সুখ লহে তুমহারি শরণা, তুম রক্ষক কাহুকো ডরনা। তোমার কৃপায় আমি সর্বসুখ লাভ করি, তুমি যেথা রক্ষী সেথা কারে করি ডরি। আপন তেজ সম্ভার আপই, তিনং লোক হাঙ্কতে কাম্পই। নিজের তেজ তুমি নিজেই করো সংবরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত পিশাচ নিকট নাহি আবই, মহাবীর জব নাম শুনাবই। ভূত প্রেত পিশাচ কভু কাছে আসে না, মহাবীর নাম তবে যে স্মরণ করে। নাশায় রোগ হরৈ সব পীরা, জপত নিরন্তন হনুমত বীরা। রোগ কষ্ট এবং দুর্দশা সব দূর হয় যে জন তোমার নাম জপ করে। সংকট সে হনুমান চুরাবই, মন ক্রম বচন ধ্যান জলাবই। বিপদ সংকট একমাত্র হনুমান, মহাবীর হনুমান উদ্ধার করে, যে তার নাম চিরকাল ধ্যান করে। সব পব পার আমো তপস্বী রাজ, তিনোকে কাজ সকল তুম সাজা। হে মহাপ্রভু, রামের ধ্যান তপস্যা করে তুমি তাদের সমস্ত কঠিন কাজকে সহজ করো। ঔর মনোরথ যোগ ওই লাভই, সাহি অমিত জীবন ফল পাবই। তোমার চরণে যে অন্তরের আকাঙ্ক্ষাগুলোকে সমর্পণ করে, তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে। চারু যুগ প্রতাপ তুমহারা, হয়ে প্রসিদ্ধ জগৎ উজিয়ারা। তোমার নামের খ্যাতি ছড়াবে চার যুগে, তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকংদং রাম উদলারে। হে হনুমান, তুমি রক্ষা করো সাধু সন্ত, অসুর সংহার করে তুমি শ্রীরামের প্রিয় ভক্ত। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, আসবীর দীন জানকী মাতা। তুমি অষ্টসিদ্ধি এবং নবনিধির শক্তি দান করতে পারো, যা তুমি বরদান রূপে পেয়েছ জানকী মাতার থেকে। রাম রসায়নে তুমহারি পাশা, সদা রাহ রঘুপতিকে দাসা। হে হনুমান, তুমি রামনাশের অমৃতের অধিকারী, সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে থেকো। तुम्हारे भजन राम को पाबई, जन्म जन्म के দুঃখে বিশ্বরাবই। তোমার আরাধনা করে কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম জন্মের সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে। অনন্তকাল রঘুপতিপুর যাই, জনাহ জনম হরিভক্ত কাহাই। রঘুপতি রামের সেবায় যে জীবন নিবেদন করে, তিনি প্রতি জন্মে হরি ভগবান বিষ্ণুর ভক্ত হবে। ঔর দেবতা চিত্তন ধরায়, হনুমাত এদি সর্বসুখ করায়। অপর কোনো দেবতার প্রতি চিত্ত বিনষ্ট না করেও কেবল হনুমানের সেবা করেও সর্বফল লাভ করা যেতে পারে। সংকট কটেই মিটেই সব পীরা, যো সুমিরে হনুমাত বল বীরা। রোগের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে মহাবলী বীর্যবীর হনুমানকে স্মরণ করে। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। হে প্রভু হনুমানজি, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। তোমার গুরুদেবের মতোই তুমি আমাকে কৃপা করো। जो शत बार पाठ कर कोई, ছুটদি বন্দি নেওয়া সুখ হই। হেই হনুমান চল্লিশা যে শতবার পাঠ করবে, সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে প্রভুর তো শখ ও সৌভাগ্য লাভ করবে। जो यह पारे হনুমান চল্লিশা, হয়ে সিদ্ধি সখী গৌরীশা। যিনি এই হনুমান চল্লিশা ভক্তি সহকারে পাঠ করেন, স্বয়ং ভগবান শিব সাক্ষী, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। তুলসীদাস সদাহারি চেরা, কি যে নাথ হৃদয় মম ডেরা।
তুলসীদাস নিজ নাম সদা প্রভুর হরির ভক্ত, এই বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও। প্রিয় বন্ধুরা, আপনারা হনুমান চল্লিশা বাংলায় পাঠ শুরু করার আগে অবশ্যই জেনে নিন তার অর্থ। প্রতিটা শব্দের ও পংক্তির মানে জানা থাকলে আপনার হনুমান চল্লিশা বাংলায় পাঠ করতে আবেগ ও ভক্তি আসবে এবং সেই অনুযায়ী আপনার স্বরের প্রকারভেদ হবে। তাই আগেই হনুমান চল্লিশার বাংলা মানে বুঝে নিন, পরবর্তী ধাপে এর অর্থ অনুযায়ী নিজের আবেগ অনুভূতি দিয়ে হনুমান চল্লিশা বাংলায় পাঠ করুন, আপনি নিজেই তৃপ্তি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।